দোকানের থেকেও বেশি লাইন পড়েছে এখানে, কারণ আমাদের শাড়ি স্টোরে শাড়ি লাগবে প্রচুর, আর এখান থেকে প্রচুর শাড়ি আইটেম করে স্টোরে গিয়ে নানা রকম শাড়ি করে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। তো বাজার বেশি দূর না হয় হেঁটে হেঁটেই চলে আসলাম আমাদের বাতকুলা বাজার। ট্রেনের টাইম হয়ে যাওয়ার কারণে ওখান থেকে দৌড়ে গেলাম দোকানে, আর আমার ব্লুটুথ হেডফোনটা নিয়ে ওখান থেকে সোজা রওনা দিলাম কদমতলার উদ্দেশ্যে। তো আজকে আমরা যাচ্ছি কলকাতা। ট্রেনের টাইম হয়ে যাওয়ার কারণে ওখান থেকে তাড়াতাড়ি দৌড় মেরে চলে আসলাম কদমতলা, আর ইতিমধ্যে কাকাও বাইক নিয়ে চলে এসেছে। এখন কাকার বাইকে উঠে আমরা সোজা যাচ্ছি স্টেশনে। তারপর টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ওভারব্রিজ পার করে সোজা চলে গেলাম প্ল্যাটফর্ম। তো ফাইনালি 2 ঘন্টা যাত্রা করার পর আমরা অবশেষে এসে পৌঁছালাম শিয়ালদা স্টেশন। তারপর তো শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে সোজা চলে গেলাম আহারে। ওখানে গিয়ে সকাল সকাল খাওয়া দাওয়া করে একবার ওখান থেকে বেরিয়ে পড়লাম। ওখান থেকে বেরিয়ে অটো স্ট্যান্ডে যেতেই লাইন দেখে তো আমি পুরো অবাক হয়ে গেলাম। শালা রেশনের দোকানের থেকেও বেশি লাইন পড়েছে এখানে। তো দীর্ঘ 30 মিনিট লাইনে দাঁড়ার পর ফাইনালি আমরা উঠে পড়লাম অটোতে, আর এখন আমরা এখান থেকে সোজা যাব বড় বাজার। তো পুজো তো চলে এলো, সেই জন্যই আজকে আমাদের কলকাতা আসা, কারণ আমাদের শাড়ি স্টোরে শাড়ি লাগবে প্রচুর। তো এখান থেকে কিছু আইটেম দেখবো, তারপর এখান থেকে সোজা চলে যাব অন্য জায়গায়। তো প্রথমে চলে গেলাম আমরা একটা স্টোরে, আর এখান থেকে প্রচুর শাড়ি আইটেম করে এখান থেকে সোজা বেরিয়ে গেলাম আরেক জায়গা যাওয়ার জন্য। তো দীর্ঘ 4-5 ঘন্টা ধরে বিভিন্ন স্টোরে গিয়ে নানা রকম শাড়ি করে আমরা অবশেষে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তারপর মার্কেট থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম একটি মিষ্টির দোকানে, আর এখান থেকে খাস্তা কচুরি আর লস্যি খেয়ে আমরা আবার রওনা দিলাম। তো আজকের মতো মাল করা আমাদের কমপ্লিট, এখন সোজা চলে যাব বাড়ি। আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো মিনি ব্লগে।